আমরা বাংলাদেশ থেকে তো ইসরায়েলে গিয়ে জিহাদ যুদ্ধ করতে পারবো না। তো তারা জিহাদ যুদ্ধ করতেছে ইসরায়েল আর ফিলিস্তিন, আমরাও বাংলার জমিন থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব বাংলাদেশ থেকে। ইনশাআল্লাহ রাজি আছেন? কেমনে করবেন সেই কৌশলটা আপনাদেরকে শেখাবো, আপনারা জানবেন। কৌশল শিখবেন, কথা বলেন না, কথা বলেন, শিখবেন। অনেকের আশা আছে আমরা তো ইসরায়েলে যাইয়া ফিলিস্তিনে গিয়ে আমরা ইসরায়েলদের সঙ্গে জিহাদ করতে চাই, অনেকের আশা আছে না? কিন্তু যেহেতু সম্ভব হচ্ছে না, আমরা বাংলাদেশ থেকেই ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব, এবং ইসরায়েল থেকে আমাদের দামি অস্ত্র আছে, সে অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করব। রাজি আছেন? এখনই কৌশলটা শিখাই দিচ্ছি, ইসরায়েলের সঙ্গে জিহাদ করার কৌশল। বাংলাদেশে বসে বসে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার কৌশল বলবো, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? শোনেন, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা জিহাদ করতে পারি, যুদ্ধ করতে পারি দামি অস্ত্র দিয়া, বড় বড় অস্ত্র, যে অস্ত্রের কাছে ইসরায়েলের অস্ত্রের কোনো টাইম নাই। ইসরায়েল এমন অস্ত্র ব্যবহার করছে, বোমা ব্যবহার করছে, 10 তলা 15 তলা 20 তলা যে বিল্ডিং গুলো আছে ফিলিস্তিনে, ইসরায়েল এই বোমা একবারে মেরে পুরো 20 তলা বিল্ডিং ধসে দিচ্ছে, পুরো একটা গ্রাম ধসে দিচ্ছে। এত বিশাল বিশাল বোমা তারা মারতেছে। কিন্তু দেখেন, আমরা জানি না যে তাদের এত বিশাল বিশাল বোমার থেকেও বড় অস্ত্র যে আমাদের কাছে আছে, অনেকে আমরা জানি না। কথা কি বুঝছেন নাকি? অনেকে জানি না। আসেন, সেটা কি? আমার সম্মানিত মুসলমান ভাইরা খুব মনোযোগ দেন। ইসরায়েল থেকে বড় বড় বোমা, বড় বড় গুলি, রকেট বোমা, অনেক বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র দিয়ে তারা মুসলমানদেরকে মারতেছে। আমরা মুসলমান, আমরা তো যেতে পারছি না, আমরা তো ইসরায়েলদের সঙ্গে জিহাদ করতে পারছি না। ওখানে গিয়ে আমাদের জন্য বড় অস্ত্র আর জিহাদ হচ্ছে। আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়বো, গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়বে, কিন্তু আমরা একটা সময় ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ব, নামাজ পড়ে দুটি চোখের পানি ছেড়ে দিয়া ইসরায়েলদের ধ্বংসের ব্যাপারে আর ফিলিস্তিনদের বিজয়ের ব্যাপারে আল্লাহর কাছে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করব। বিশ্বাস করো মুসলমান, আমাদের চোখের পানি, এক ফোঁটা চোখের পানি ইসরায়েলদের বড় বড় অস্ত্রের থেকেও পাওয়ারফুল হবে, পাওয়ারফুল হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কে কথা বলেন ঠিক কিনা? মুসলমান মুমিনদের এক ফোঁটা চোখের পানি ওই ইসরায়েলদের বড় বড় বোমার টাইম আছে? কথা বলেন না কেন? আছে? এক ফোঁটা চোখের পানি ও টাইম নাই। এক ফোঁটা চোখের পানি দিয়া ইসরায়েলদের পুরা বোমার গোষ্ঠী শুদ্ধ উৎখাত করা সম্ভব কি সম্ভব নয়?